জেলে বিবিরে ডাক দিয়া কয় এই বিবির ও বিবি আমার ঘরের ভিতরে একটা সুন্দর মেয়ে আছে বিবির এই রাজ্যের বাদশা বিয়া করব রে বিবি এই বাদশা বিয়া করব যেই মেয়েটার ভিতর চারটে গুণ আছে এমন একটা মেয়ের বিয়া করব বিবি রে আমার মেয়ের ভিতরেও তো গুণ আছে রে শুধুমাত্র আমরা বংশের দিক দিয়ে হইলাম জেলে আমার মেয়েটা হলো জেলের মেয়ে কথা কোন ঠিক কিনা আমার মেয়েটা পর্দায় থাকে আমার মেয়েটা আমল করে আমার মেয়েটা কোনোদিনও আমানতের খেয়ানত করে না আমার মেয়েটা সিগারেট লিপ্ত থাকে এই মেয়েটার ভিতর সব গুণ আছে শুধুমাত্র আমরা জেলে আর আমার মেয়েটা জেলের মেয়ে যার কারণে আমরা প্রস্তাব দিতে পারবো না ও বিবি রে বাদশার সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম নবীর সাথে যদি মেয়ে বিয়ে দিতে পারতাম মেয়ের জামাই আমি পরিচয় দিয়ে মেয়ের জামাইরে ডাক দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে এই কথা বাবার কথা মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না পালাইছে এই মেয়েটা পর্দার মধ্যে তাই করে ভাই দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ আমার বাবা বইলা দিছে আমার বাবা বলছে এই রাজ্যের বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী ও মালিকের রে বাদশাহ এমন একজন মেয়ের বিয়া করতে চায় যার ভিতরে চারটা গুণ থাকবে ও মালিকের রে আমার ভিতরে তো চারটা গুণ আছে আমার বাবার কথা শুনে আমি বুঝতে পালাইলাম যেই ছেলেটা চারটা গুণের তালাশ করে মেয়ে তালাশে করে এই ছেলেটা নিঃসন্দেহে ভালো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার মেয়েটা বাদশার প্রেমে পাগল হয়ে গেছে গো একটা সুন্দর করে চিঠি লেখে নবী গো ও নবী আপনি বিয়া করতে চাইছেন যেই মেয়ের ভিতর চারটে গুণ থাকবে যেই মেয়েটার ভিতর চারটে গুণ থাকবে সেই মেয়ের আপনি বিয়া করবেন আমার ভিতর চারটে গুণ আছে ও নবী গো শুধুমাত্র আমি ছেলের মেয়ে আমি আপনাকে বিয়া করতে চাই আল্লাহু আকবার এই চিঠি যখন পাঠাইয়া দেয় একজনের হাতে আর একজনের হাতে এরকম করতে করতে যখন সুলাইমান নবীর সামনে চিঠিটা পৌঁছায়া গেছে গো সুলাইমান নবী যখন চিঠিটা খুলতেছে এমন সময় আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয় নবী গো ও বাদশাহ আপনার একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে আর সেই চিঠি আপনি খুলতেছেন কি জেলের মেয়ে কহা থেকে সিরা ফালা দিল অহংকার করা যাবে তাকব্বুরি করা যাবে বাদশাহী দিছে কে আবার বাদশাহী নিতে পারে কে সকালবেলা ধনী বিকেলে ফকির বানাইতে পারে কে সবকিছুর মালিক কে এইবার মেয়েটার কাছে খবর চইলা যায় তোমার দেওয়া চিঠি বাদশা খোলে নাই সিরা পালাইছে এই মেয়েটা কান্দার কয় আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও নবী বানাইছাও আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও কতক্ষণ ঠিক কিনা সুলাইমান নবীর মালিকে তুমি আর আমি আমার বাবা যে ছেলে আমি ছেলের মেয়ে আমার মালিকও তুমি কতক্ষণ ঠিক কিনা মেয়েটা কান্দে আর কয় আল্লাহ গো আমার বাবা যদি জেলে না হইতো আজকে সুলাইমান নবী আমার সিঁড়িটা ছিড়তো না ও মালিক রে সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে এইবার আমার আল্লাহ ভালোবাসা পালাইছে ভালো করে শুনে নাও এইবার সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট জিন হাজির হয়ে গেছে রে এই দুষ্ট
জিন রাজ সিংহাসনটা নেওয়ার জন্য এবার চক্রান্ত শুরু করে দিছে। লম্বা একটা ঘটনা, এই দুষ্ট জিনটা এবার পিছনে লাগিয়ে গেছে। আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল সুলাইমান নবীরে বইলা দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে তার সিংহাসন নেওয়ার জন্য। সুলাইমান নবী রাজ দরবারের সবাইকে ডাক দিয়া কয় তোমরা সাবধান থাকবা, আমার পিছনে কিন্তু হামতাম চলতেছে, আমার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাইব। এইবার সুলাইমান নবী একটা সফরে যাই রে আমার পাচুরিয়া বাসীরা। লম্বা একটা ঘটনা, সুলাইমান নবী জাহাজের মধ্যে যাইয়া দেহরক্ষীরা ডাকে দিয়া কয় তাড়াতাড়ি যাও, আমার আংটিটা তোমার হাতে রাখবা। তার হাতে ছিল একটা আংটি, আংটিটার পাওয়ার সম্পর্কে ধীরে ধীরে সময় পেয়ে আমি বলবো। আংটিটা খুলে বলতেছে ধরো আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী যখন গোসলখানায় যায়, এদিকে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে এসে বলতেছে আংটি দাও। কি দাও? আংটি। চা মাত্র দিয়ে দিছে, আংটি হাতে নিয়ে দুষ্ট জিন আর দেরি করে নাই, দৌড়ায় যা সিংহাসনে বসে গেছে। কথা বুঝতেছেন? সিংহাসনে বসে তাকব্বরি করতেছে, বাহাদুরি করতেছে। এই আমার উপর কিন্তু হামতাম চলতেছে। কই তাহলে একটু আগে আবার কইছে, আবার এখন কল কইতেছি শোন, এমনও ব্যক্তি আসবে সে এসে কিন্তু বাচ্চা দাবি করব, অতএব যে এসে বাচ্চা দাবি করব তারে যদি পাস পিটাইয়া রাজদরবার থেকে বের করে দিস। আচ্ছা ঠিক আছে। কথা কি বুঝতেছেন? বর্তমান দেশের পরিস্থিতি এরকম, দোষ করে একজন, জেলে যায় আর একজন। কথা কন না কেন? খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। বন্ধুরা রে জাহিবে রাগ করলেন নাকি? রাগটা করলেন না? না, আমার খুব মহব্বত করে, আইসেই খুব ভালোবাসছে আলহামদুলিল্লাহ। এরকম কিছু ভক্তবৃন্দ আছে বিদায়ী তো মাঠে এখনো টিকে আছি। বন্ধুরা রে এইবার আসল সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয় আংটি দাও। কি কয়? এবার আংটি নাই। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা, দৌড়াইয়া যায় সিংহাসনে, যাইয়া দেখে সিংহাসনে দুষ্ট জিন বইসা রয়েছে। মনে আছে? বাপটা কি বইসা আর বাপ নিতেছে। হ্যাঁ, সুলাইমান নবী যা কই তুই হেরে গা, তুই হেরে গা, শুরু হয়ে গেছে। এবার সুলাইমান নবী কয় ধর, সব রাজ দরবারে সবাইকে ডাক দিয়ে বলতে যাই তোকে কি কইলাম ধর। বুঝতেছেন তো? এইবার আসল সুলাইমান নবীর পিটাইয়া রে ভাই রাস্তায় দেয় ফালাইয়া। সেইখানে সুলাইমান নবী যখন প্রচার করে মানুষকে বলে আমি হইলাম আসল সুলাইমান, ওইটা হলো নকল সুলাইমান, এই কথা যখন বলে আবার মানুষে পিটায়, যার কাছে কয় সেতে আঘাত করে। সুলাইমান নবীরে পিটাইয়া রাস্তায় দেয় ফালাইয়া। জেলে যখন নদীর ভিতর দিকে মাছ মাইরা বাড়ির দিকে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে রাস্তায় দেখা যায়। এইবার তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করা হয়। ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী চিন্তা করে এদের কাছে আবার কি বলবো না, আবার এরাও যদি পিটায় অথবা কিছু বলবো না, আমি অসুস্থ। এইবারে পরিপূর্ণ সুস্থতা যখন হয়ে যায়, জেলে ডাকে দিয়া কয় বাবা তোমার যদি যাওয়ার মতো কোনো জায়গা না থাকে রে বাবা, আমি হইলাম জেলে, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারো, আমার সাথে যদি মাছ মারতে পারো প্রতি মাসে মাসে আমি তোমারে বেতন দেব। আল্লাহু আকবার কর। ছিল কি? ছিল কি? বাদশা। এখন কি হবো? ছিল কি? এখন হবো কি? বানাইছে কেডা? কে? সবকিছুর মালিক কে? এত বাহাদুরি কইরো না। মানে সমাজের ভিতর একটু কি না কি হয়ে গেছে, একেবারে সমাজে কাউ গনে না, এরকম পিলার আছে না নাই? একটু মাথাটা নিচের দিকে একটু কল্পনা কইরো, নিঃশ্বাস বন্ধ সব শেষ। তোমার মোবাইলের বিকাশে পাসওয়ার্ড রাখছাও কেউ জানে না, কত টাকা রাখছাও কেউ জানে না,
কোন সময় তোমার নিঃশ্বাস বন্ধ হবো 5 ওয়াক্ত বলার মতো সুযোগ পাইবে না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবার সুলাইমান নবী কান্দার কয় আমার যাওয়ার মতো জায়গা নাই, আমি কার কাছে যাব, যাওয়ার মতো আমার কোনো ব্যবস্থা নাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেব পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেব পইরা হইল সাই, আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনের ভরসা নাই, প্রাণের নবীজি বিহনের আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী যখন মাছ মারতে যাই রে ভাই, জেলে কই জগৎ বাসির আরে, আমি আগে মাছ মারতাম, সারাদিন পরিশ্রম করলে যেই মাছ পাই, এই ছেলেটারে নিলে 1 থেকে 1.5 ঘন্টার ভিতর আমি সেই মাছ পাই, বরকত দেয় কে? আরো জোরে। এইবারে ছেলে 1 দিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, মাসে যাই, বছর যাই, এই ছেলেটা বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, আমার বাড়িতে যেই ছেলেটা থাকে এই ছেলেটা কেমন? বিবিকে ভালোই তো, খুব সুন্দর। বলতেছে তাহলে এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বলে আলহামদুলিল্লাহ, ছেলেটা খুব ভালো, সত্যবাদী, আমলদার, এরকম একটা ছেলের সাথে মেয়ে বিয়ে দিলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এইবার বিবির আগে দিয়া কয়, আপনি ছেলেটারে প্রস্তাব দেন। আর বাপ জেলে এবার বিবিরে কয়, তুমি তাহলে মেয়েটারে প্রস্তাব দাও। মেয়ের মা মেয়েরে বোঝায়, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, সেই ছেলের তোমার বাবা চয়েস করছে, আমারও ভালো লাগছে, তুমি কি রাজি? মেয়েটা কয়, আগেও যারে ভালোবাসতাম তোমাদের কথায় আমি রাজি, এখনো তোমাদের কথায় আমি রাজি, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাকে আর ওগুলি যা একটু কইন, বাপ যদি একটা ভালো ছেলে দেখা যদি বউয়ের কাছে কয় যে তুমি মেয়েটাকে একটু বোঝাও, ভালো একটা ছেলে পাইছি, এবার মা যদি কয়, এই গেদি তোর বাপ একটা ভালো একটা ছেলে পাইছে, তোর বিয়ে দিবে চায়, হ্যাঁ কথা কর জাগাবো না, আমি কি তোমার কাছে বেশি? 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা কইবে না। কয় বছর? পরের দিন স্কুলে যাও, ওটা হারা গেছে। আছে না নাই? বুঝতে চান নাকি আবার? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে চলে বনবাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এরা তো ঠিক কইতে চাও, বিদেশে গেছাও, নিজের বাপ মাকে ফোন দেওয়ার টাইম পায় না, শ্বশুর শাশুড়িকে টাইম টু টাইম দেয়, আম্মা
কেমন আছে? আপনার শরীর ভালো আছে? আর নিজের মায়ের 1 সপ্তাহ পরে ফোন দিয়ে কয়, আমি খুব ব্যস্ত মা। কথা কন না কে? নাকি মিছা কথা কইতেছি? বলতেছে তো আমি কিছু বাই করে নাকি? আমি কি চুলকানি উঠে গেল নাকি? দেখতেছি লোক জায়গা দিয়ে পারবো না নাকি সেই চিন্তা করতেছি। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। কি রে ভাই? মুরব্বি 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 মোতাইছে ছুটি দেওয়া হলো। ফোন টোন তো কাছে নাই নাকি? কাকি আবার মিস কল দিছে? আচ্ছা হ্যাঁ সমস্যা নেই, টাইম দেওয়া হয়েছে কিন্তু অল্প সময়, তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ এই আমি কিন্তু ওই ডায়লগের ভাষা করি, এটা আমার তা আমি কইতেছি। আবার কোনে যে ওই ওখান থেকে এখানে জোড়া তুলে দিছে। হ্যাঁ আল্লাহ আকবার কর। চলবো কেবল 11টা 3 11টা 3 ওই 40 বাদ দেন কি কারণে? এই ভাই আমাকে কিন্তু কমিটির পক্ষ থেকে বলছে আপনি যতটুকু পারেন 11টা 12টা এর ভিতর। না সেটা কইতে হলে মানে 1টার পরে যতটুকু পারেন। 1টার পরে আমি কোন থেকে কোন তো কি জ্বালাই বললাম? আপনি আমার সাথে না মসজিদে কথা বললেন, আরে আমি 11 পক্ষে গেলেন। হ্যাঁ খুব পক্ষে দেখতেছি। একটু মায়া তো আছে, কালকে যাওয়া লাগবে সিলেট, এখান থেকে গাড়ি চলবো খালি সিলেট, চিন্তা ভাবনা। হ্যাঁ মহাব্বতের চোটে খালি 2টা পর্যন্ত। আচ্ছা সমস্যা নেই, আপনি ওখানে বাটামে যদি কুলায় আমার নাকি? এলাকার যুবকরা তো দেখতেছি ভালোই পাওয়ার। ঠিক আছে দেমনি সমস্যা নেই। হ্যাঁ না জনগণ ঠিক থাকলে আমিও ঠিক নাকি বল? আল্লাহ কবুল করুন সবাই কেন আমিন। তুমি তো কিছুই পেলে না, তুমি কবুল না করলে আবুল তো কইবে, একটার ভিতর থাকা লাগবে নাকি? কই 11টা 3 বাজে আমার হাজি সাহেব করতেছে। আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি, ইন্ডিয়ার মানুষ আমাকে ওয়াজ করাইতেছে, আর সভাপতি কয় কি কয় হুজুর ওই 1টা পর্যন্ত 1টা পর্যন্ত। আমি একটা এত ওয়াজ করি 1টা বাজে না, আমি কি করি 1টা বাজে না কে? ওয়াজ করে তামা তামা করি তাও কাম হয় না। আমি পকেট থেকে মোবাইলটা বাই করে দেখি 3:30 বেজে গেছে। আমি বললাম কি কই 1টা পর্যন্ত, বললাম ওরা তো 1টা বাজবে না, কই কে? বললাম ওরা বন্ধু, কই হো মানে টেবিল করেই বন্ধ করে দিয়ে দিছে, তাহলে কোন তো মিজাজ খারাপ হলে। আর হাজি সাহেব আমার পাড়া পড়শি, পাবনায় তো আমরা আগেই ছিলাম নাকি? সিরাজুল তো আগে না, পাবনায় তো আগে ছিলাম আমরা, তাহলে আমার পাড়া পড়শির লোকে দেখেন কি করছে। না আমি তো খারাপ কিছু করিনি। ওই দেখ ওমুদা আবার কইতেছে 11টা 3, ওর সাথে আর 40 লাগা। ও আর তো 40 টাকা মন। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মনে আছে তো? চলবো নি তো? এইবার মেয়েটা রাজি, জেলে ডাক দিয়ে বলতেছে মাছ মারতে যা বাবা। আচ্ছা ওয়াজকে খালি বুঝতেছেন নাকি না এমনি করতেছি? একজন ওয়াজ করছে বুঝছেন, মাঠের ভিতর ওয়াজ করে বক্তা শ্রোতা কান দেয় ভাষা হালাইছে, সকালবেলা 4টা লেগেছে, আরেকজন জিজ্ঞেসে কে ওয়াজ কিরকম হয়েছে? কই এইরকম। হাই রে হুজুর কান দে রে, আমরাও কানছি। কই কিসের ওয়াজ করছে? কই ইউসুফ জুলেখার কাহিনী। কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কই তা তো জানি না, নাকি আবার ওই অজবনে বুঝতেছেন তো? আমি কিন্তু মাঝে মাঝে ভাঙ্গি, এই জন্যই ভাঙ্গি যে মানুষ যেন কথাগুলো বুঝতে পারে। এবার ছেলে ডাক দিয়ে বলতেছে বাবা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের সদস্য কয়জন?
সুলাইমান নবী কয় কে আপনার পরিবারের সদস্য 3 জন। কয়জন? কয়জন? আর জেলে করতেছে 3 জন। কে কে? বলতেছে আপনি, আপনার বউ আর আমি। কইলো জেলের আগে দিয়া কয় বাবা রে, ও বাবা, আমার ফ্যামিলিতে আমাদের পরিবারে এখন সদস্য মোট 4 জন। কয়জন? সুলাইমান নবী ডাকে দিয়া কয় আপনার পরিবারের সদস্য হইল 3 জন, আপনি বলেন 4 জন, কারণটা কি? আরেকজন আবার কে? 1 বছর পার হয়ে গেছে, আরেকজনকে তো জীবনেও দেখলাম না, কারণটা কি? বলে আরেকজন হইল আমার একটা সুন্দরী মেয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর পার হয়ে গেছে, বাড়ির ভিতরে একটা মেয়ে আছে। সুলাইমান নবী জানে? জানে? আর আমার এগুলি একদিন স্কুলে গেছে, পরের দিন নাই। আবার বাড়িতে একটা মেয়ে বানাইছে, ওটার হাতে হারা গেছে। একদিনের ভিতরে কি দিয়ে কি পরিচয় হয়েছে কি আল্লাহ জানে। ওর ঘরের ভিতরে বাইন্দে রাখা যায় না। এখনকার ব্রয়লার মুরগি জব করলে তার লাভটাপ পারে না। আগেকার আমরা ছোটবেলায় দেখছি মুরগিগুলি যখন জব পাই করছি, মানে লাভ দিয়ে দিয়ে পাশা তো ঘুরে উঠেছে। এখনকার মহিলারা ঘরের ভিতরে আটকালে মনে হয় গলা কাটা মুরগির মতো ছটপট করে, কখন বাড়াবো। আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর আগে দিয়া কয় আপনার একটা মেয়ে আছে গো, জীবনে তো দেখলাম না, কারণটা কি? জেলে ডাকে দিয়া কয় আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, এই মেয়েটারে আমরা বিয়ে দিতে চাই, তোমার সাথে তুমি রাজি আছো নি? সুলাইমান নবী চিন্তা করতেছে, মেয়েটার ভিতর যেহেতু গুণ টুন ভালোই, 4টে গুণই আছে আলহামদুলিল্লাহ, এখন ছেলে যাই হেরি তো বেজাল, অত পাইছি একটা করিয়ে এলাই নাকি বল। এবার সুলাইমান নবী রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বল ওই নদীর কেনার দিয়ে মন্ত্রীরা হাইটটা একটা যাইতেছে, একজন আর একজনের কাছে কয় সুলাইমান নবীর নিচে মাছ মারে, আর উপর থেকে ওরা গল্প করে যে আমাদের বাদশাহ আগের মতো আর রাজ্য চালায় না। সুলাইমান তা দেহে চালাইব গো, বাদশাহ মাইরিয়া পাড়া দিছ নদীর ভিতরে মাছ মেরে খায়, আর তোমরা নিয়ে রয়েছ আর একটা নাকি মনে আছে নি? এইবারে একজন আর একজনের কাছে আমাদের বাদশাহ আগের মতো রাজ্য চালাই না, খেজুরের দাম বাইরে গেছে, রুটির দাম বাইরে গেছে, আর তো টিকা চাই না, অমুক জায়গায় ভেজাল, অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় থামাথামি, আছে না নাই? এইবার সুলাইমান নবী দেখা খানলে রে ভাই, এইবার সুলাইমান নবী কথা বলতে পারে না, কারণ বললে তো আবার পিটাই বলে। আমার মুরব্বী বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, লম্বা একটা ঘটনা। এইবার এমপি মন্ত্রী যখন চইলা যায় ওই নদীর উপর দিয়া, এইবার একটা ভালো জিন উড়াল দিছে। আল্লাহু আকবার কোন। কি জিন? জোরে কোন। একটা ভালো জিন উড়াল দিছে। জিন উড়াল দিয়ে যাওয়ার সময় দেখে নবী মাছ মারে, কারণ কি? বাদশাহ মাছ মারতেছে, ভালো জিন দেখতেছে কিরে বাদশাহ হইয়া মাছ মারে, তাহলে সিংহাসনে কিরা দৌড়ায় গেছে, যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। মনে আছে নি? দুষ্ট জিন সিংহাসনে বসে ভাব নিতেছে। এবার ভালো জিন বলতেছে, এই বাদশাহ নদীর ভিতর মাছ মারে, আর তুই হেরে এসে সিয়ের দখল করছস, নাম। দুষ্ট জিন কয় কি তুই জানি পেশাল পারিস না, তো হর কয় পেশাল মেশাল বুঝে নামবি নাকি একটা ঘুষিতে নাক ফাটা লাগবে, নাম। আর দুষ্ট জিন কইতেছে, দেখ মনে কিছু নিস না, আমি যা পাইছি তোকে অর্ধেক ভাগ দুমুনি। কয় ভাগটাক বুঝি না, তুই নাম আগে, আংটি দে। আংটি যখন চাইছে দুষ্ট জিন এবার সিয়ার সারে দিছে দৌড়। রাজ দরবারের সব লোকজন দেখে কিরে বাচ্চা দৌড় পারে কে, বাচ্চার ডাকে, বাচ্চার পিছন দিক চায় না, খালি দৌড় পারে, বাচ্চা পাগল হয়ে গেছে। আসলে কি এটা আসল বাচ্চা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর আংটি নিয়ে যখন দুষ্ট
ভালো জিনটা উড়াল দিছে নদীর উপর দিয়ে যাওয়ার সময়। ভালো জিন পিছন থেকে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আংটি দিয়া যা, আংটিটা দিয়া যা, আংটি তো দিতেই হবে। দুষ্ট জিন পিছন দিক তাকায়া কয় আংটি দিতে পারবো না, আমি আংটি দিতে পারবো না। বলে তোর আংটি দিতেই হবে। দুষ্ট জিন কয় আমি যদি না পাই সুলাইমান নবীরেও দিমু না, তোরেও দিমু না, কাউকে পাইতে দিমু না, যা। এই কয়ে দিছে নদীর ভিতরে ফালা। নদী চলে কার হুকুমে? জোরে কর না কে? আরে নদীর ভিতর যখন পালাইছে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। একটা মাছের সামনে দিয়ে যাচ্ছে, মাছ মনে করছে না জানি একটা আদার আইছে, এই মনে করে মাছটা যখন খায়া পালাইছে, ওই মাছটা যখন সুলাইমান নবীর আংটি খাইছে রে ভাই, মাছটা ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়। মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছ ওই মাছরে অনুসরণ করে সামনে যায়। মাছ যখন পিছনে যায়, নদীর সব মাছের পিছনে পিছনে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কম। ও দয়াল খেলা চমৎকার, নাপাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদাই। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কম। সকালবেলা দনি, বিকেল বেলা সাঙ্গে পড়ায়, রাস্তায় দৌড় পড়ায়। এ ক্ষমতা আছে না নাই? আলোচনা কি চলবো নি? সবাই তো রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা। এরা বোঝে না, এরা সব 2 বছর আগে ঢল হয়েছে, আসতে পারেন নাই। ঢল হয়েছে, আসতে পারেন নাই 1, গত বছর দেইনি 2, তার আগের বছর ডেট করে করিনি 3, তাহলে 3 আর 1 4 বছর কেবল গেল 3 গুণ। ভাই চলবে তো? তার আগ মুহূর্তে যেহেতু মসজিদের মাহফিল, আমি মাহফিলের কালেকশনটা সেরে নেই। আমি ওই বছরে তো কালেকশন করার পরে কিন্তু ওয়াজ করছি। কালেকশন মানে দিবে বলে ওসব পরে দেবে, যা সব বাজে আছে, সব ভালো ভালো বাজে দিবে। এটা আগেই করা হয়েছিল, মানে আগেই কইছে যে বাজেট বড় দিবি, কিন্তু আগে ওয়াজ শেষ এ ভাই আপনারা ঠিক আছে তো মানে নিলাম, কিন্তু আপনি এক দল হইলেন কিভাবে? অনেক জায়গায় তো দেখি মানুষ ভুলেও হাত তুলে, আপনার একটা হাত তুললেন না, মানে আপনার দল গঠন করছেন নাকি? আগের তো মানে এরকম তো মানে আমি বুঝছি, আজকে আমার খবর আছে। আমার নাই, আমার কেহ নাই রে। এত রাত হয়েছে তারপরেও কেউ আমার প্রতি মায়া করে না রে। রাত বাজে 12টা, অন্য অন্য বক্তা ওয়াজ করলে রাত 12টা বাজলেই ওয়াজ কষ্ট হয়ে যায়। আর আমার বেলায় আপনারা এরকম ভাবে আটিসাটি করে ধরছেন, এমন ভাবে ধরছেন আমি যে ওয়াজ ছাড়বো তার বুকের ভিতর ধরপর করে, মানে ভয় করে যদি আবার হেনে যাওয়ার সময় পারে। তাই নাকি? আমি এসে ওয়াজ করছি বুঝছেন, মোটামুটি ওয়াজ ভালোই হয়েছিল আর কি।
মানে একবার খারাপ হয় নাই। দেখ হুজুর কইতেছে কি, হুজুর ওয়াজ মোটামুটি ভালো হয়েছে। এক মুরব্বী আবার ওই ওয়াজের ভিতরে ভুল ধরছিল। ভুল ধরছে কি, মানে ওখানে আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম যে মুদমিনুল খামার যদি কোনো ব্যক্তি নেশা করে টাঙ্গালে, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদের হলুকিন বিজারিয়ে দিল, গেটি ধরে মসজিদ থেকে ভাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আমি এই ওয়াজ করছি আর এই মুরব্বী আমাকে ভুল ধরছে। কয় কি, কয় হুজুর আপনার ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু দুইটা জায়গায় ভুল গেছে। কোনে কোনে ভুল গেছে কোন? মুরব্বী মানুষ জ্ঞান তো নেওয়াই লাগবো। তো কইতেছে যে একটা হলো বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? কোন তাহলে একটু জ্ঞান দেন। কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে বুকের একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে ওয়াজ করুন কোনে কোন? হ্যাঁ, আর আর কোনো ভুল গেছে। আর একটা হলো ওই যে বাথরুমে বিড়ি খাওয়া আপনি যে কইলেন, আমি কইছি দেখেন, আচ্ছা মানুষের ভিতরে ভুল থাকতেই পারে নাকি? আবার ওয়াজ শোনার পরে তো আল্লাহ তাকে হিদায়াত দিতেই পারে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছে আমি যাকে হিদায়াত দেই কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা বল ঠিক কি না? এই একটা কুকুরের দিকে তাকাও। ওই যে আমার আগের হুজুর ওয়াজ করলো সূরা ৩ এর তাফসীর করলো যে আল্লাহ তাআলা মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে সূরা আয়াতটা টান দেয় বলে বুঝাইছে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর কাউকে করে নাই। আবার আল্লাহ এই কথা যে কোরআনে কইছে এটা তো কইলো না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চারি পাওলা জানোয়ারের সাথে খারাপ কইছে। কি হুজুর কোরআনের ভিতর আল্লাহ এই কথা কইছে যে মানুষকে আল্লাহ বলছে চারি পাওলা জানোয়ারের সাথে খারাপ। তুমি একটা কুত্তর দিকে চায় দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হয়ে কোন জ্ঞানে খাওয়ার হাগো? আছে না নাই? কথা বল না কে? এই যে জর্দা গুল আলাপাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিতাডিন কোডিং ভাং সরো শাসি হিরোইন ফেন্সিল ইয়াবার এটালিন ভটকা যত নেশা আছে একটাও করা যাবে না। কথা বল না কে? আগেকার ছোটবেলায় আমরা দেখছি, আমরা ছোটবেলায় পোলাপান পায়খানা করলে এক জায়গায় পায়খানা একটু করে আর এক জায়গায় করছে, আর পিছনে কুত্তা এসে চাইটে চেটে খাইছে। কি খায় নাই? কোন না কে? সত্যি কথা। আর সাদে খাইছে, মানে কত যে স্বাদ লাগছে ওখানে কাছে। এখন ওরা আন্দোলন করলো। এখন দেখেন রাস্তার ভিতরে পায়খানা করলেন, জীবনে একটা কুত্তা ওখানে মুখ দেয় না। মানে ওরা মিটিং দিল, বৈঠক দিল, মিছিল করলো, আন্দোলন করলো যে আমরা আর গু খামো না। মানুষের গু মানুষ খাওয়া ধরছে, আমরা খামো না, ওরাই খাই গিয়া। কুকুর আন্দোলন করলো, সুদখোর ঘুষখোর ওরা খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? মা বোনেরা মানে খুব খুশি হয়েছে। মা বোনেদের একটু কথা কইলে যাই, আবার সময় পাইলে আবার দুমুনি নাকি কন। একটা কুত্তা দিয়ে যেহেতু একটা পুরুষকে বুঝাইলাম, একটা কুত্তা দিয়ে মা বোনেরা বুঝে নাও, একটা কুত্তা বছরের ভিতর একটা কুত্তা ৭-৮টা বাচ্চা দেয়, একটা সিজন নাই। কথা কন নাকি? আর আমার ঘরে মা বোনেরা একটা বাচ্চা দিলে ৬ মাস আগে শিং কাটার জন্য প্রস্তুত। আগেকার ছোটবেলায় আমরা দেখছি বাড়ি বাড়ি শিং কাটছে চোরেরা। আপনাদের পাবনায় ছিল না? শিং কাটে নাই। এখন চোররা মিটিং দিল, বৈঠক দিল, না আমরা শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটবে। মা রাগ করিস না, আমি ভালোর জন্য বলতেছি। যেই মা, এই শোনো, যেই মা যেই বোন পেটে বাচ্চা নিয়ে সবসময় টিভি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, ঘরের কাজ করে না, ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ঘরের কাজ করে না, স্বামীর খেদমত করে না, ওর কাটা ছাড়া উপায় নাই। কথা বল না কে? হুজুর আপনি কি বিয়ে করছেন? ঠিক জোরে কবে এই হুজুর ছিলেন, এই হুজুরের বউরে জীবনে দেখছেন যে এক গ্লাস পানি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে কইছে আমার একটু পানিটা পরে দাও? কয় হুজুরের বউ পানি পাওয়ার জন্য করে না, ডাক্তারের বউ সিজারের লেগে দৌড় পারে না। কথা কয় না। আর তুমি কোন জ্ঞানে দৌড় পারো? একটু আমার কথাটা বিশ্বাস করে একটু আমল করো। একটা বাচ্চা নিয়ে দেখো, তুমি স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, ৫ ওয়াক্ত নামাজ পড়বা, ঘরের কাজ করবা, তুমি কোরআন তেলাওয়াত করবা সকাল সন্ধ্যা, তোমার জীবনেও সিজার করা লাগবে না, সব লুস টুস যা করা লাগে আমার আল্লাহ করে দিব। কথা বল ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আবার? তুই অত জোরে কোন কে? একটু হাসতে বলবেন।
তাও তো এক কথা। কি ভাই কেউ কারো কি গন্ধ ধরছে নাকি আমার? সব জায়গায় সব জায়গায় জায়গা আছে। এই ওয়াজে কি আর ঘুম ধরে নাকি মানুষের? অত পান দিয়েন না। না, একটা লোকও জমে নেই, যাতে আমি এই তেজে বসে সবর সাথে থাকি, এরা সালা খালি ঘুমি। এরা সব দল গঠন করছে, আমারই ঘুম ধরে, আমার এরা সব যাদের মতো কথা কয় নিছে। কথা কইলে হ্যাঁ 4 বছর অপেক্ষা বসে রয়েছে। এই বসো বাবা। এই যে 1 বছর বলে আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। আংটি যখন নদীর ভিতরে ফালাইছে রে, নদীর মাছে খাইছে রে ভাই, আরে ছেলে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা, আজকে তোমার বিয়েটা আমরা পড়াই দেব, সরাটা পড়াইতে চাই। সুলাইমান নবী কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রাজি। এইবার ছেলে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আমরা মাস্টার মাইরা বাড়িতে যাব, আজকে তোমার বিয়া হইব, বাড়িতে যাব, তাড়াতাড়ি দেরি করা যাবে না। জাল যখন বালাইছে রে ভাই, নদীর যেই মাছটা আংটি খাইছে, ওই আংটি খাওয়া মাছটা জালের ভিতর বন্দি হয়ে গেছে। আল্লাহু আকবার কর। বন্দি করছে কে? আল্লাহ। আরো জোরে জোর হলো না, আরো জোর। দেখলাম এ কয় নাকি পাইছে গেছে। এই দেখলাম যে হুজুরের ফাঁকি টাকি দেয় নাকি। এইবার মাছটা কোন বন্দি হয়ে গেছে রে, সুলাইমান নবী ডাকে দিয়া কয় মাছ তাড়াতাড়ি বাজারে বিক্রি করতে হইব। ছেলে ডাকে দিয়া কয় বাবা রে, জীবনে অনেকে মাছ মারছি, অনেকে মাছ বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে যাব। ও বাবা রে, আজকে তোমার বিয়া হইব, এই মাছটা আমার মেয়েকে দিয়ে রান্না করাবো, আমার মেয়ে কাটবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ে তোমার আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ দিছে আজ তোমারে। হ্যাঁ হয়ে গেছে। এইবার যখন মাছ নিয়ে বাড়িতে যাই রে ভাই, কোথায় গেছে? জেলে ডাকে দিয়া কই মারে ও মা, আজকের মাছটা তোমার হাত দিয়ে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা, তোমার হাত দিয়া আমার মেয়ের জামাইরে তুমি খাওয়াইবা। আল্লাহু আকবার কর। এইবার মেয়েটা মাছ কাটতে যায়, সুলাইমান নবী ডাক দিয়ে কয় মাছটা কাটবা, একটা এসএম পড়বা। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান, কথা কোন ঠিক কিনা? আমরা অনেকেই বুঝি না। ওয়াজ মোটামুটি ভালোই চলে, মোটামুটি ওয়াজ খারাপ হয় না, মসজিদে মুসল্লি কম হয় না, কারণ ফজরের নামাজে নাই, জহরের নামাজের খবর নাই, আসরের নামাজে মসজিদের মুসল্লি নাই, মাগরিবের নামাজে তো নাই, এশার নামাজে আরো নাই, আর জুমার নামাজে জায়গাই নাই। এই জুমার নামাজে সব আল্লাহর ওলিরা কিভাবে আসে? শুকুর আলী নাম দিছেন, এই শুকুর আলীর ঘর তাপে জায়গা পাই না, আছে না নাই? কথা কোন না সামনে আছে। না রাগ করতেছেন নাকি আবার? তাহলে খেদমত করার কথা কার? বাপ মায়ের কি খেদমত আছে? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলা, ডিজিটাল মায়া, বিয়ে করা দিছাও, সারা রাত পরে যে একটা যে কি জানি কয়, এই যে এটা কি মোবাইল, মোবাইল পায়, খালি মোবাইলে গুতাগুতি করে। এই ডিজিটাল মেয়ে ডিজিটাল বউ দুজন মিলে খালি ফেসবুক, ইউটিউব, টিকটক দেখে দেখে সময় নষ্ট করে, ফজরের আজানের আগ দেই মগার মুগি ঘুমায়, নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই। সামনে আসতেছে মাহে রমজান মাস। কি মাস? জোরে কোন কি মাস? মাহে রমজান মাস। শাশুড়ি রোজা থাকবে, বেটার বোর খবর নাই, ও নাক ডেকে ঘুমাবে। আবার বুড়ি মা যখন রান্না বান্না করে নিজেই সেহরি খায়া ফজরের নামাজটা পড়ে হয়তো কোরআন তিলাওয়াত করে একটু ঘুমাবে, আর লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে আম্মা কি রান্না করছিলেন, আমার জন্য কি রাখছেন? কথা কি বুঝতেছেন? যেই ঘরের মেয়েরা নামাজ পড়বে না, কোরআন তিলাওয়াত করবে না,
তাদের জীবনেও শান্তি আসবে না। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হবে কোনো কথা বলা যাবে না, নীরবতা পালন করবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নিজে রাজি আছি তো সবাই? সবাই রাজি? আচ্ছা বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই। এই মাসটার নাম কি? শাবান মাস। কি মাস? এরপরে আসতেছে কি মাস? দেখবেন এই বছরের ভিতর কোনো সমস্যা হয় নাই, মোটামুটি রাস্তাঘাটে ভালোই চলছে, মোটামুটি ভালোই দেখা গেছে। আর রমজান মাস আসবে, অনেকের গ্যাস্ট্রিক শুরু হবে। এই ধনীরা ভালো করে শোনো, এই মাহে রমজান মাস আল্লাহ তাআলা দিছে, এমনি এমনি দেয় নাই। আল্লাহ বলছে এটা তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আল্লাহ যেমন ফরজ করেছে আমাদের জন্য তেমন কি করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। এ মাহে রমজানের রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। আজকের রোজা নিয়ে ঠাট্টা করবা, খবর আছে। অনেক মানুষ দেখবেন এই মাহে রমজান মাস আসলে ওর গ্যাস্ট্রিক বাড়বে, ওর ব্যথা বাড়বে, ওর বুকের জ্বালা, বিভিন্ন জ্বালা যন্ত্রণা নিয়ে অস্থির, রোজা রাখতে পারবে না। আবার রোজা চলে যাবে, আর সব রোগ সেরে যাবে। কথা কোন ঠিক কিনা? গরিবেরা একবেলা, অনেকে একবেলা খায় আর একবেলা পায় না, এরকম মানুষ আছে না নাই? এই মাসটা ধনীদেরকে দেওয়া হয়েছে, তোমরা কি করো, গরিবরা কিভাবে কষ্ট করে তোমরা একটু অনুধাবন করো, এই মাসে একটু রোজা রেখে দেখাও। আর আমরা যখন রোজা রাখি আল্লাহ যে কি খুশি হয়। সারাটা দিন রোজা রাখার পরে গলাটা শুকিয়ে যায়, মুখটা শুকিয়ে যায়, শক্তি তেমন বিকেলবেলা পাই না। কথা কোন ঠিক কিনা? আর অস্থিরতা লাগে যায় যখন আমাদের সামনে ইফতারিটা রেডি করা হয়, শরবতটা রেডি করা হয়, মনের ভিতর আনচান শুরু হয়ে যায়, কোন সময় আজান হইব, খালি ঘরের দিকে তাকাই, মসজিদে কোন সময় আলান দিব। আমরা অপেক্ষা করি, ইফতারটা সাজাই, তারপরেও খাই না, সময়ের জন্য অপেক্ষা করি। রহমতের ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ এরা কি করে? আল্লাহ কয় দেখ তোরা কি করে। ওই তোরা তো বলছিলি যে মানুষ বানাইতে হবে না, আমি আল্লাহ মানুষ বানাইছি, দেখ ওরা কি করে। কাল ওদের সামনে খানা খায় না তো? খায় না কেন? সময়ের জন্য অপেক্ষা করে। তোরা সাক্ষী থাক, ওদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ওদের সামনে কি দেখা যায়? আল্লাহ ওদের সামনে শরবত দেখা যায়। কয় ওদের মুখের অবস্থা কি? বলে ঠোঁটটাও শুকায় গেছে। বলে গলার অবস্থা কি? বলে গলাটাও তো শুকায় কাঠ হয়ে রয়েছে। আল্লাহ কয় কেন খাই না? বলে আল্লাহ সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার বান্দা কি আমার জীবনে দেখছেনি? বলে না না দেখে নাই। আল্লাহ কয় ফেরেশতারা, বান্দা আমারে দেখে নাই, না দেখে আমি আল্লাহর এত ভালোবাসে, আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহ কি মাফ করতে পারি না? ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
শুনে নাও, ভালো করে শুনে নাও। যেই মাসটা আমাদের মাঝে আসতেছো, এই মাসে আমার আল্লাহ 30 পারা কোরআন আমাদের জন্য, এমন একটা কোরআন যেই কোরআনের ভিতরে 114টা সূরা, ভালো করে শুনে নাও। এই কোরআনটা আমার আল্লাহ তাআলা নাযিল করেছে। এই কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে করে না, আছে না নাই? আমরা মাহে রমজান মাসে পাবো আমার পাচুরিয়া বাসীরা আল্লাহর কি বিচার। আগে আমি আল্লাহর বিচারটা করি, তারপরে ওয়াজের ভিতর ঢুকবো। ভালো করে শুনে নাও। 5 বছর ডাল দিয়ে ভাত খাইছি ভাই, 5 বছর এক টানা। সকালে দিছে লাবড়া আর বিকেলে দিছে পাতলা ডাউল, আসরের নামাজের পরে। এই খাবার ছিল, দুপুরেও খবর নাই, রাতেও খবর নাই। এই খাবার খায়া আমরা পড়াশোনা করছি, হাফেজ হয়েছি। আর এখন বর্তমান যে মাদ্রাসা, সব শ্বশুর বাড়ি। কি হুজুর কথা কোন নাকি? আমার সময়ের মতো কষ্ট কেমন আছে? না না না, কষ্ট আছে। হ্যাঁ, পদ্মকোণ তার 3 ভাগের 1 ভাগ। এই দেখেন, আবার কবেন যে হুজুর একা একা হইতেছে, এই যে আপনাদের এখানকার লোকজন নিয়ে হইতেছি, পরে দিন আর কোনো সমালোচনা না খেতাম নাকি কন? তাহলে এত কষ্ট করে পড়াশোনা করছি, কষ্ট আমার হয়েছে না আপনার হয়েছে? আমার হয়েছে। তাহলে আমি কষ্ট করে পড়ছি, আর আল্লাহর কি নিয়ম, এটা কি মাইনে নেওয়া যায়? আমি কষ্ট করে পড়ে এখন আমি কোরআন তেলাওয়াত করতেছি আপনাদের সামনে। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। এটা সুবহানাল্লাহর আওয়াজ হলো। 7 বছর ডাল দিয়ে ভাত খাওয়া, কষ্ট করে পড়াশোনা করে যে সব পাই, আর আপনি শুনে এই সব পাইতেছেন, আর এইটা সব আওয়াজ দিবেন, এটা মানব না। এখন ঠিক আছে, বিচার করছে কিনা? জোরে কোন? দেখেন ইসলামটা কি শান্তির ধর্ম। আমি এত কষ্ট করে পড়াশোনা করিয়া, আচ্ছা আমি এখন পড়লে যে সব, আপনি শুনলে একই সব। আপনি শুনলে একই সব, আপনিও সময় দিচ্ছেন, আমিও সময় দিচ্ছি, আপনিও রাত জাগতেছেন, আমিও জাগতেছি। বিনিময় ওয়াজ করার পরে কমিটি আমাকে যাওয়ার সময় এই যে একটা বান্ডিল যে দিব, আপনি রাস্তায় দাঁড়ায় যদি কোন হুজুর ওয়াজ করলেন মোটামুটি ভালোই, আমরাও শুনলাম, আপনিও করলেন, আমরাও কষ্ট করলাম, আপনিও কষ্ট করলেন, সবই একই পাইলাম, খালি টাকার ভাগটা পাইলাম না, দিয়ে যান। তখন আমি হুজুর আর নাই, কথা কন না কে? আমি হুজুরের বিচারে আমি আর নাই, কোনো ড্রাইভার দিয়ে টান পিছনে তাকানোর টাইম নাই, কথা কন ঠিক কিনা? আর আল্লাহ কত ভালোবাসে যে হুজুর যত কষ্ট করে পড়ছে হে যে পড়ছে, আর তোরা তারপরে শুনবি, একই সব পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা যদি আমার হাতে বিচার দিত, হুজুর করে হাতে দিত, কইতো কি আমরা কষ্ট করে পড়ছি, ওখানে দেবো কে? হর কথা কন না কে? এই জন্য আলবেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন ঘড়ি কিনা রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, বন্ধরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দিতে হবে, যুবকরা চলবে নি? মুরব্বি কই কেন? না মুরব্বি না, যুবকরা আওয়াজ দিতে হবে, চলবে নি? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, বলবো নাকি? আরে খুইলে লই, দাঁড়ান, গরম লাগছে আগে। আজকে ওয়াজ করে তামা তামা করে এলাম।
চলবো নি? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে